হাই বন্ধু, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে পহেলা বৈশাখ মানে 1432-এর প্রথম সালের প্রথম দিন। আমরা এই দিনটা পুজো দিতে যাবো আমাদের বর্গভীমা কাছের মন্দির। যাদের যেখানে যেমন মন্দির থাকে তারা সেখানে তেমন পুজো দেয়। তমলুকে বর্গভীমা মন্দিরটা প্রসিদ্ধ, তোমরা সবাই অনেকেই জানো যারা তমলুকের আশেপাশে থাকো। আর চলো আমরা সেখানেই যাব, বেশি না কথা বাড়িয়ে একদম দেখা হচ্ছে নিকাশিতে গিয়ে। নিকাশি চলে এসেছি, মানে টোটো বা টেকারে বা বাসে উঠে। চলো একটু কষ্ট করে যাওয়া যাক। কষ্ট করে বলতে এই টোটোতে জার্নি করা মানে অনেক ভয়ের আর অনেক হেডট্রিক জার্নি হয়ে যায়, কারণ এরা ঠিকঠাকভাবে গাড়ি চালাতে পারে না, সেখান দিয়ে ঘুরোয়। আমি নিজেই গাল দিই, কিন্তু আজকে আমি উঠে পড়েছি টোটোয়। চলো তোমরা গ্রিনারি দেখো, অনেক সুন্দর গ্রিনারি। তোমরা এই গ্রিনারির সুন্দর সিনেমেটিক শটস দেখো। It's not a game, it's a rich thing. চলো তোমরা জানিও যে কেমন সুন্দর লাগলো এই সিনেমেটিক ভিডিও, মানে গ্রিনারি। চলো তোমাদের সঙ্গে বেশি না কথা বাড়িয়ে আমরা চলে এসেছি নিমতৌড়িতে। এই নিমতৌড়িতে একটা জিনিস, এই হাই রোডের এখানে কাওয়াসাকি মানে সুপার বাইক দেখতে পাওয়া যায়, কিন্তু আমি এর আগে অনেকবারই তমলুকে এসেছি, কোনোদিনও আমি সুপার বাইক দেখতে পাইনি। অনেকে বলে যে যায়, বাট আজকে দেখি দেখা যায় কি না। আজকে একটা বিশেষ দিন। চলো এই ক্রসিং চলে এসেছি, রেড সিগন্যাল হয়ে গেছে আর অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এটা দিয়ে মেনলি দীঘা যাওয়া যায়, দীঘা টু কলকাতা রাস্তা। তাই এই রাস্তাটাতেই অনেক সুপার বাইক দেখতে পাওয়া যায়, কিন্তু দেখতে পাইনি, আমি কোনো দিনই দেখতে পাইনি। আর চলো এই ডান দিক দিয়ে দীঘাটা যাওয়া যায়। এই দীঘার বাস চলে গেল আর এটা দিয়ে কলকাতা। আর চলো সামনে দিদি বসে আছে, আর কোনো কিছু বলার নেই। চলো একদম দেখা হচ্ছে তমলুকে গিয়ে। আমরা চলে এসেছি তমলুক রেল ক্রসিং। এই রেল ক্রসিং দিয়েও সামনে স্টেশন আছে, স্টেশন থেকেও দীঘা যাওয়া যায়। আমি একবার গিয়েছি। আর রেল ক্রসিং এখন তোলাই আছে, অনেক গাড়ি পারাপার হচ্ছে। আর ডান দিক দিয়েই স্টেশনটা পড়ে, ডান দিকে। আর বাঁ দিকে তো স্টেশন নেই, স্টেশন বলতে অনেক দূরে আছে। আর ডান দিকে এই কাছেই আছে স্টেশন, সামনে দেখা যাবে না। চলো তমলুক হসপিটাল মোড় গিয়ে একদম দেখা হচ্ছে, সেখান থেকেই আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ কথা বলবো। চলো তমলুক হসপিটাল মোড়ে আমরা কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি বলতে একদম কাছাকাছি। এখানেও শুভ নববর্ষের একটি জুয়েলার্স সাজানো হয়েছে। এই সামনেই হসপিটাল মোড়, অনেক একটা টেকার দাঁড়িয়ে আছে আর বাস দাঁড়িয়ে আছে। এটাই হসপিটাল মোড় আমাদের, তো মানে তমলুকের। আর সামনেই হসপিটাল মোড়। চলো টোটো থেকে নামি, টোটো থেকে নেমে কোন দিকে যাব দেখাচ্ছি। বন্ধু টোটো থেকে নেমেই তো পুলিশের গাড়ি সামনে, এই সামনেই পুলিশের গাড়ি। চলো এখন ক্রসিং পারাপার হই। আর এখানে প্রচুর শ্রীরামের লাগানো আছে পতাকা। আর এই ক্রসিংটা পেরোলেই সোজা চলে যেতে হবে বর্গভীমা মন্দির। আর এখান থেকে বেশিটা নয়, 10 মিনিট পায়ে হাঁটলেই হবে। আমরা হেঁটে হেঁটেই যাব, আর তোমাদেরকেও রাস্তার বিউটি দেখাবো। বিউটি বলতে রাস্তা দেখিয়ে দেবো, তোমরা যাতে আসতে পারো। অনেকেই জানো, অনেকেই জানো না। চলো দেখা যাক। হেঁটে হেঁটে যাই না, এখান থেকে টোটো ধরে নেই। টোটো আর ধরবো না, এই হেঁটে হেঁটেই যাব। আর এখানে অনেক দোকানদানি টোটো রাখা আছে, অনেকে ডাকবে বা ডাকতেছেও সুদা যে চলো মন্দির যাব। আমরা বলতেছি না দীঘা যাব, কিন্তু আমরা তো মন্দির যাব, বর্গভীমা মন্দির, তাদের টোটোতে যাব না। চলো রাস্তায় আস্তে আস্তে একটা বাইক দেখতে পেলাম। এটা হন্ডার পুরো টুরিং বাইক, মানে টুরিং সেট আপ করা, ক্র্যাশ গার্ড থেকে টপ বক্সের লাগানো। আমি দেখেছি এর আগে। বাইকটা কেমন তোমরা জানিও। এটা প্রপার টুরিং বাইক। কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের কাছাকাছি বলতে অনেকটাই কাছাকাছি। আর এখান থেকে মন্দির এই সামনেই। চলো মন্দিরে ঢুকি, তারপরে দেখা হচ্ছে কেমন। এখানেই যা ভিড়, বাবা মন্দিরের ভিড় কত হবে, তাহলে মন্দিরের ভিতরে তো আরও ভিড় হবে। অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনেই চলে এসেছি। এই তো ডান দিকেই মন্দির, ঢুকতেছি আমরা। বাবা গো যা ভিড়, আজকে পুজো দিতে পারবো কি না এটাই। পুজো যদি দেই তোমাদেরকে দেখাবো।
আর পুষ্পাঞ্জলি দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, দেখি পুষ্পাঞ্জলি দেই কি না। আর এই দেখো মন্দিরে উঠছি, এখান থেকে প্রসাদের মানে টাকা নিয়ে, প্রসাদ বলতে আমরা যেটা দিয়ে পুজো দেব, একটা টাকা নিয়েছে 100 টাকা। তাতে কি আছে কি জানি, ফুল আর মাখা আছে আর ধূপ সিঁদুর, আর কিছুই নেই, এটাই 100 টাকা। আর এর ভিতরে যা ভিড় বাবা, দেখে মনে হচ্ছে পুষ্পাঞ্জলির লাইন খুঁজেই পাবো না। দেখি খুঁজি, তারপরে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। এখনও পুষ্পাঞ্জলি দেওয়ার লাইনটা খুঁজে পাচ্ছি না, চলো কোথা থেকে খুঁজে পাই দেখি। দিদি ঘুরতেছে এধার ওধার, আমিও দেখতেছি। আর আমরা যতটা শুনেছি রান্নাঘর থেকেই পুষ্পাঞ্জলির লাইনটা হচ্ছে, আর ওইখানেই যেতে হবে, আর আমরা ওইখানেই যাচ্ছি। আর এখানে একটা নতুন জিনিস দেখেছি, নতুন জিনিস বলতে আগেও দেখেছিলাম ছোটোবেলায়, নিউজ টাইম বলে একটা খবরের চ্যানেল এসেছে, চলো আমি দেখাবো একটু পরে। আর পুষ্পাঞ্জলি লাইনে দিদি দাঁড়িয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। আমার দিদি দাঁড়িয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইনে, আর এই তো সামনেই নিউজ টাইম, এখানে একজনের ইন্টারভিউ চলছিল, চলো ইন্টারভিউ হোক, আমি দেখাচ্ছি আবার ইন্টারভিউ কেমন নেয়। আর এখানে এইটাই পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, উপর থেকে দিতে হয়। আর এখানে এই তো চলছে ইন্টারভিউ নিউজ টাইম, এখান দিয়ে উপরে দোতলা থেকে লাইন দিতে হচ্ছে আমাদেরকে, আর পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। আর পুজোর লাইন অনেক বড় পুষ্পাঞ্জলির থেকে। আর এখানে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে, চলো দিদির কাছে যাওয়া যাক। আর এইটাই হেসেল, এখানে খাওয়া যায়, আগের দিন থেকে মিল ধরে রাখতে হয়, মানে টাকা দিয়ে টুকুন কেটে রাখতে হয়, আমি যতদূর জানি। আর তোমরা যদি না জানো না, তোমরা জেনে নাও। আর এটা হচ্ছে রান্নাঘর সামনে, দিদি এত উপরে এসেও অনেক লাস্টের দিকেই দাঁড়িয়েছে এখানে। চলো একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি, এই টোটোর উপরে সোলার, মানে সোলারটা দিয়েই মনে হয় টোটোটা চার্জ হয় যেখানে সেখানে। আর এটা আমি অনেক ইউনিক জিনিস দেখেছি এই প্রথমবার, তোমরা যদি আগে দেখে থাকো কমেন্টে জানিয়ে দাও। আর এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি, 4 হুইলার, টোটো, বাইক, স্কুটি, অনেক কিছু। এটাই হচ্ছে রান্নাঘর, এখানেই রান্না করা হয়, এই সামনেই রান্না করা হয়। আর চলো আমি এখান থেকে বেরোই। ঘুরতে ঘুরতে চলে এলাম ঠাকুর মন্দিরের ঘাটে, চলো জলটা দেখা যাক কেমন, পরিষ্কার না অপরিষ্কার কেমন। আর একজন বসে আছে আর ফোনে কি দেখছে সেটা বাদ দাও, আমরা কন্টেন্টের দিকে ফোকাস দিই। আর এই মা জলের কি অবস্থা, এটা তো পুরো সর পড়ে হ্রদ জন্মে গেছে, ছোটো ছোটো হ্রদ। আর জলটার কালার কি, এতে কি হয়, কে স্নান করে কি জানি। আর এখানে চলো তবু ঠাকুর মন্দিরের জল, একটু হাতটা ধুয়ে নেই, মাথায় জলটা নিয়ে নেই, চলো দেখা যাক। এই মা কি যা হ্রদ বাবা, কি করবে এত জল। আর এই তো হাতটা ধুয়ে নিলাম, আর চলো মাথায় একটু ছেটে নিলাম, চলো এবার উপরের দিকে যাওয়া যাক। আর তোমরা নেক্সট এপিসোডে দেখবে যে আমি কিভাবে পুজো দিলাম। এই ভিডিওটা অনেক আগেই এডিট করা হয়ে গেছিলো, কিন্তু একটা গানের জন্য কপিরাইট পড়ে যায়, আমি একটা গান লাগিয়েছিলাম একটা জায়গায়, সো ওই জন্য দেরি হলো। তোমরা কন্টেন্টটা দেখে ভিডিওটা দেখে কেমন লেগেছে তোমরা জানিও। আর এই পুকুরের জল যা বাবা,